আসসালামু আলাইকুম। শীতের এই শেষ মুহূর্তে গত কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে। দিনের বেলায় সূর্যের দেখা নাই বলেই চলে, সন্ধ্যা নামে তখন থেকে কিন্তু প্রচুর পরিমাণ শীত পড়ে। তো এর মধ্যে কিন্তু আমরা যারা খামারিরা আছি তারা কিন্তু বুঝতে পারি যে সকালবেলায় ঘুম থেকে কাজে যাওয়া বা কাজ করা কতটুকু কষ্টে। অলরেডি আমার ঠান্ডা যাওয়া শুরু হয়েছে, যেহেতু আমরা কিন্তু শীতের দিকে একটু সকালে উঠি। আবার কিছুদিন আগে আমি ঘাসের জমির মধ্যে রাত্রেবেলায় পানি দিছি, যেহেতু দিনের বেলায় অনেক সময় কারেন্টে ডিস্টার্ব করে, যার কারণে আর কি রাত্রেবেলায় কিন্তু আমরা পানি দিছি। আমাদের কিন্তু কোনো বসে থাকার সুযোগ, গরম কিংবা ঠান্ডা এমনিকি ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের কাজ করতে হয়। আমরা যতই আপনাদেরকে সবকিছু দেখানোর বা বলার চেষ্টা করি, খামার কিন্তু করা কিন্তু সহজ, কিন্তু খামার টিকিয়ে রাখা, আপনি 10টা 20টা 50টা গরু পালবেন, এখান থেকে প্রফিট করা কিন্তু খুবই কষ্ট। যদি আপনি প্রান্তিক পর্যায়ে 2-4টা গরু পালেন সেটা কিন্তু ভিন্ন কথা, কিন্তু যদি আপনি বাণিজ্যিক আকারে ফার্ম শুরু করেন, আপনার যদি পরিশ্রম করার সামর্থ্য থাকে, আপনি যদি কাজ না করতে পারেন, যদি আপনি কাজ করতে পারেন, তাইলে কিন্তু আমি ধরে নিব হ্যাঁ আপনি মোটামুটি খামারটাকে টিকিয়ে রাখতে পারবেন। অন্যান্য 10টা খামারির মতো আমি যদি ফার্মের সময় না দেই, যদি আমি 2টা রাখালের জায়গায় 5টা রাখাল রেখে দেই, তাইলে কিন্তু বছর শেষে আমার কিন্তু উল্টা আর আমি লসের মধ্যে থাকবো। আমি কিন্তু চাইলে বসে থাকতে পারি না, কারণ কাজের লোক যতই থাকুক আমি কিন্তু সবসময় ফার্মের মধ্যে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আসলে গরু লালন পালন করা, গরুকে গোসল করানো, গরুকে ভ্যাকসিন করা, কৃমির ডোজ করা, তারপরে পরিচর্যা করা, এগুলো কিন্তু আমি নিজেই করি। এখন ফার্মটাকে কিন্তু টিকিয়ে রাখতে হলে বা সামনের দিকে এগিয়ে নিতে হলে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নাই। দেখেন, এই ঘাসগুলা কিন্তু আমরা কাটতেছি বা গরুরে খাওয়াইতেছি। 30টা গরুর ঘাস কাটা, তারপরে হচ্ছে ঘাসের জমি থাকা, নিড়ানি দেওয়া, সার দেওয়া, ঘাস রোপণ করা, আসলে এগুলা কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক কিন্তু আপনার পরিশ্রমের ব্যাপার, অনেক কিন্তু আপনার ধৈর্যের ব্যাপার। এখন এই ঘাসগুলা দেখতেছেন, এই ঘাস কিন্তু এমনি এমনি বড় হয় নাই। তো এই ঘাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে, পানি দেওয়া আছে এবং পরিশ্রম তো আছে। এই ঠান্ডা জ্বরের পরেও কিন্তু আমাদের কাজ থেমে নেই। আমরা চাইলেও কিন্তু এক জায়গায় যাইতে পারি না, চাইলেও কিন্তু কাজ বন্ধ রাখতে পারি না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। আসসালামু আলাইকুম।